সামনে অ্যাডমিশন, মাথায় অনেক চিন্তা, অনলাইনে কোচিং করব নাকি অফলাইনে। তোমাদের এই কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর কাদের অনলাইনে কোচিং করা উচিত এবং কাদের অফলাইনে করা উচিত সেটাও বলবো। তাইলে চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। দেখো, আমরা সকলে কোনো না কোনো কোচিং সেন্টারে এই অ্যাডমিশন টাইমে কিন্তু ভর্তি হয়ে থাকি, আর ভর্তি হওয়া উচিত নিজেকে ঝালাই দেওয়ার জন্য, নিজেকে যাচাই করার জন্য। সুতরাং এই যে শুরুতে আমরা একটু অনলাইন কোচিং আর অফলাইন কোচিং এর বেনিফিটগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে কি এটা এক একটা পার্সনের ক্ষেত্রে এক এক রকম, কাদের অনলাইন কোচিং করা উচিত এবং কাদের অফলাইনে কোচিং করা উচিত, এটা আমাদের এই ভিডিওর শেষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। দেখো, সরাসরি যোগাযোগটা কিন্তু অফলাইন কোচিং সেন্টারে বেশি থাকে। অফলাইনে তুমি যেই কোনো একটা জায়গায় যাও, অনেক কোচিং সেন্টার আছে, সেখানে গিয়ে সরাসরি ক্লাসগুলো করে থাকো। সুতরাং যদি ইন্টারাকশনের কথা বলো, তাইলে অফলাইন কোচিং সেন্টার হচ্ছে ভালো। অনলাইনে কি থাকে, ক্লাসগুলো হয়তো রেকর্ডেড থাকে অথবা লাইভ ক্লাস থাকে, সেইখানে সরাসরি একটা ইন্টারাকশন থাকে না। যদিও এখন সরাসরি ইন্টারাকশনের অনেক উপায় আছে, এখন কিন্তু আর ওই আমরা কি আগের যুগে নেই। বর্তমানে অনেক ভালো ভালো উপায়ে তোমার যোগাযোগ মেনটেন করা যায়। তারপর প্রশ্ন করার সুযোগ। এখন অ্যাডমিশনের সময় আরেকটা ক্রাইটেরিয়া থাকে, প্রশ্ন করার সুযোগটা। আমরা অফলাইনে যখন পড়ি, আমরা সিম্পলি একটা প্রশ্ন কিন্তু করতে পারি। সাধারণত অফলাইনের একটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা হয়ে থাকে, তখন তোমার দু একটা প্রশ্ন থাকলে তুমি সেটা জিজ্ঞেস করতে পারো। ওকে, সেই ক্ষেত্রে অফলাইন কোচিং সেন্টার কিছুটা ভালো। কিন্তু এখন কিন্তু যে অনলাইন কোচিং সেন্টারগুলো আছে, সেইখানে কিউএনএ সেশন থাকে, তুমি চাইলেই হ্যান্ড রাইজ করে তোমার কোশ্চেনটা বলতে পারবে। তারপর গ্রুপ থাকে, যেমন আমাদের কোর্সে একটা প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপে সকলের প্রবলেমটা সলভ করে, আমরা টিচাররা সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু এখন অনলাইনেও আছে। অফলাইনে তুমি সরাসরি একটু বেটার সার্ভিস হয়তো পেতে পারো, এটা ডিপেন্ড করে। অনেক জায়গায় হয়ে থাকে যে টিচারের হাতে সময় থাকে না, কারণ একটা ব্যাচে মিনিমাম 50 জন স্টুডেন্ট থাকে। 50 জন যদি একটা করে সমস্যা সামনে নিয়ে আসে, 50টা সমস্যা, এই সমস্যা কিন্তু থাকে, এই সমস্যার সমাধান দেওয়ার সময় কিন্তু টিচারের হাতে থাকে না। কারণ হচ্ছে অ্যাডমিশনের সময় বহুত সংখ্যক কি থাকে, ব্যাচ থাকে। দেখবা যে একটা ব্যাচের পর আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচের পর আরেকটা ব্যাচ, এইভাবে চলতে থাকে। সুতরাং একটা টিচারের হাতে তোমাকে প্রপার সময়টা দেওয়ার মতো থাকে না, এক্ষেত্রে প্রাইভেট টিউটর থাকতে পারে। তারপর দেখো, অনলাইনে আরেকটা ব্যাপার ভালো, সেটা হচ্ছে কি হেলদি প্রতিযোগিতা। অর্থাৎ তোমরা পরীক্ষা দিচ্ছ, প্রতিদিন একটা করে টেস্ট নেওয়া হবে বা সাপ্তাহিক টেস্ট নেওয়া হবে, সেইখানে তুমি তোমার মানটা দেখতে পাচ্ছ যে অন্যান্য স্টুডেন্টের তুলনায় তোমার অবস্থানটা কোথায়। নিজের অবস্থানটা জানা অ্যাডমিশনের সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে তুমি যদি কোনো অফলাইন কোচিং সেন্টারে যাও, সেখানে যদি ভালো একটা পরীক্ষার একটা ব্যবস্থা থাকে, তাহলে তুমি এই হেলদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে যাচাই করতে পারবে। কিন্তু এইখানে একটু সমস্যা আছে, যেমন এই সমস্যাটা আমার সাথে রিলেটেবল। আমি যখন কোচিং সেন্টারে যাই, প্রথম দিনে একটা পরীক্ষা দিই, প্রথম দিন পরীক্ষা দিয়ে আমার সিরিয়াল প্রায় 1800-র বাইরে চলে গেছিল। আমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। ওকে, যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও তাহলে কিন্তু আবার সমস্যা। এই কারণে যখন দেখছি যে এইটা আমার যে কনফিডেন্স আছে, কনফিডেন্সটাকে ডাউন করে ফেলে, আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে দিই শুরুর দিকে। কারণ কি, এখনো তো আমার প্রিপারেশন সম্পূর্ণ হয় নাই ভাই। আমার প্রিপারেশন হোক, তারপর আমি পরীক্ষা দেব। লাস্টে আমি পরীক্ষা দিয়েছি, আমি প্রায় তোমার 10,000 কি 12,000 স্টুডেন্টের মধ্যে সবসময় 100 বা 120 এর মধ্যেই থাকতাম। ওকে, এই ক্ষেত্রে হেলদি প্রতিযোগিতা একটা গুরুত্ব আছে, কিন্তু এটা বুঝে শুনে, এটা কখন দরকার এই প্রতিযোগিতা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আমরা প্রবেশ করব। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি বারবার বলছি, যাতায়াত সময় ও অর্থ। এখানে অ্যাডমিশনের সময় টাইম হচ্ছে পুরো গেম চেঞ্জার। টাইমের উপরে আর কিচ্ছু নেই। অ্যাডমিশনে হয় না, অনেকে বলে যে আমি অফলাইনে করবো না অনলাইনে করবো। এখানে তোমার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সময়ের দিকে। যদি অ্যাডমিশন অফলাইনে করতে গিয়ে কোচিং তুমি সময় নষ্ট করো, যাতায়াতে অনেক সময় চলে যায়, তাহলে কিন্তু সমস্যা। যেমন আমাদের বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্ট ঢাকা শহরে আসে অ্যাডমিশনের সময় নিজেকে প্রিপেয়ার করতে। সুতরাং এই ঢাকাতে তুমি যে আসলে, এখন ঢাকার জ্যামের অবস্থা তো বুঝোই। এখন তুমি জ্যামে বসে বসে তুমি কতক্ষণ সহ্য করতে পারবা? এখন অনেকে চিন্তা করে যে আমি জ্যামে বসে বসে লেখাপড়া করব। ভাইয়া, লেখাপড়ার জন্য একটা সুষ্ঠু পরিবেশের কোনো বিকল্প নেই। তুমি যতই ভিড়ের মধ্যে পড়ো না কেন, ওই পড়াটা কখনোই তোমার মাথায় ঢুকবে না। আর আমি সবাইকে বলি যে অ্যাডমিশনের সময় সময়ের মূল্য যে দিতে পারবে না, সে কখনোই সে কি করতে পারবে না,
কোথাও ভালো করতে পারবে না। যেমন আমি যখন পড়েছি, আমি কিন্তু ফার্মগেটের একটা কোচিং সেন্টারে করার পরও আমি ফার্মগেটে বাসা নিয়েছি যাতে সময় না লাগে। তাও আমি দেখেছি আমার ওই বাসা থেকে কোচিং সেন্টার পর্যন্ত যাইতে লাগতো 20 মিনিট, আসতে লাগতো 20 মিনিট, অর্থাৎ 40 মিনিট আমার এখানেই শেষ। রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়ে যেত বা একটা কি পুরি সিঙ্গারাও খাইতাম, তাইলেও কি আমার আরও 20 মিনিট চলে যেত, তাইলে 1 ঘন্টা আমার এখানেই চলে যেত। সুতরাং আমার যদি 1 ঘন্টা রাস্তায় চলে যায়, আমি পড়বো কীভাবে? কিন্তু কোচিংয়ে যা শিখতাম সেটা যদি আমি ওই 2 ঘন্টা কোচিং করতাম, তারপর কি আর 1 ঘন্টা যে যাতায়াত, এই যে এই 3 ঘন্টা, এই 3 ঘন্টা আমি বাসায় পড়লে আরও বেটার করতে পারতাম। ওকে, যদি আমার মেন্টরশিপটা প্রপারলি থাকে। সুতরাং আমার কাছে কোচিংটা অত বড় একটা ডিল না। কারণ কি, অ্যাডমিশনের পড়াটা কি আগে নিজের গুছিয়ে পড়তে হবে। কোচিং তোমাকে সবসময় গাইডলাইন দেবে ভাইয়া, এটা সব জায়গায় বলি, আমরা বলি যাই বলি, কোচিং তোমাকে সবসময় গাইডলাইন দেবে। সুতরাং সময় নষ্ট হয় এমন কিছু করা যাবে না। আবার তুমি কোচিং থেকে আসলা, হেঁটে গেলা, তারপর টায়ার্ড হয়ে গেছে, এখানে রেস্ট নিতে নিতে আরও 1 ঘন্টার সময় শেষ। এইখানে তোমার যদি দৈনিক 4 ঘন্টা সময় এইসবের পিছিয়ে চলে যায়, তাহলে কি এটার কোনো ভ্যালু আছে? সময়ের মূল্য কি দেওয়া হলো না? এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। যদি বাসার পাশেই কোচিং থাকে তাইলে আলাদা হিসাব, যে 5 মিনিট 2 মিনিটে চলে যেতে পারবে। ওকে, তারপরে ক্লাস মিস করলে ব্যাকআপ পাওয়া কঠিন, অফলাইনে সবচেয়ে বড় সমস্যা এটাতে গেল। তারপরে কি এইটা আরেকটা বড় সমস্যা, ব্যাকআপ পাওয়া কঠিন। দেখো, আমরা দেখি যে কোচিং সেন্টার এক একটা ক্লাসে এক একটা লেকচার শিট পড়ায়। ভাইয়া ট্রাস্ট মি, ওই লেকচার শিট তুমি এক ক্লাস তো দূরের কথা, তোমাকে আমি 5টা ক্লাস দেবো, ওই 5টা ক্লাসও তুমি ওই লেকচার শিট শেষ করতে পারবে না। আমি তোমাকে একদম গ্যারান্টি দিলাম। কারণ কি, ওই লেকচার শিটগুলো এক একটা বইয়ের মতো। সুতরাং ওই লেকচার শিট 2 ঘন্টা কি 10 ঘন্টাও তোমার পড়া সম্ভব না। এটা সত্যি, 100% সত্যি, অপ্রিয় হলেও সত্যি। সুতরাং তুমি এই কোচিং সেন্টারে গিয়ে তোমাকে জাস্ট এইটা বলবে ওইটা বলবে, 2-একটা টুকটাক দেখায় দেবে, এই পর্যন্ত। কোচিং সেন্টারে যাওয়ার আগ পর্যন্তই মনে হয় কি কোচিং সেন্টার আমাকে অনেক কিছু দিয়ে দিবে, কিন্তু আসলে ভাইয়া না, এত কিছু দিবে না। কারণ যে লেকচার শিট ওইটা 2 ঘন্টায় কখনো সলভ করা সম্ভব না। তোমাকে 2-একটা দেখায় দিবে আর বলবে বাসায় গিয়ে আজকে সলভ করবে এটা, কিন্তু এটা কি সবসময় সম্ভব হয় না। আর যেহেতু আমরা কোচিং করি কি কারণে? কারণ আমরা একটা বিষয়ের উপরে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকি না। সুতরাং আমার প্রত্যেকটা দিনই শুরু থেকে বুঝিয়ে পড়তে হয়। আর অ্যাডমিশনে কিন্তু একদম বেসিক থেকে প্রশ্ন আসে। সুতরাং এই অ্যাডমিশনে তুমি সাপোজ ক্লাসে একটা জিনিস পড়ানো হলো, তুমি সেটা বুঝলা না, এখন কি এটা অফলাইন ক্লাস করলে এটা ব্যাকআপ পাওয়াটা কখনোই সম্ভব না। যেমন অনলাইনে করলে কি হয়, অনলাইনে ক্লাসটা রেকর্ডেড থাকে, তুমি চাইলে আবার রিভাইন্ড করে এটা দেখতে পারবো। যতবার পসিবল তুমি ক্লাসটা ততবারই দেখতে পারবা। কিন্তু অফলাইনে কি এটা সম্ভব? তুমি একটা টিচারকে কয়বার বলতে পারবা যে এটা বুঝি নাই, এটা বুঝি নাই, এটা বুঝি নাই? সম্ভব না কিন্তু, কারণ তাদের হাতে সময়টা থাকে সীমিত। তুমি এই ক্ষেত্রে তুমি কি করতে পারবে না, তুমি অফলাইনে ব্যাকআপটা পাবা না। কিন্তু অনলাইনে কিন্তু তুমি এই জিনিসটা পাবা। তোমার যদি কোনো একটা টপিকে সমস্যা হয়, তুমি একদিন করছো, বুঝতে পারছো, আবার ভুলে যাবা, এটাই স্বাভাবিক, মানুষ এমনই। তোমার কাছে রেকর্ডেড ক্লাসটা থাকলে তুমি কি করতে পারবা, এটা পড়তে পারবা। সাপোজ আমরা আমাদের এই যে বিডি ইউনিটের যে কোর্স আছে সেখানে কি করেছি, আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস দিয়েছি, একদম 0 থেকে, একদম 0 থেকে। তোমার অ্যাডমিশন ক্লাসে কিন্তু কখনোই, অফলাইন ক্লাসে কখনোই তোমাকে একদম 0 থেকে শিখাবে না, কারণ তাদের হাতে এই সময়টা নাই। যদি এই যে আমরা একটা ক্লাসের ডিউরেশন ধরি, আমাদের নাউনের ক্লাসটাই তোমরা সাপোজ ধরে নিবা যে 2.5 ঘন্টা। এখন 2.5 ঘন্টা কি তারা নাউন পড়াবে? তারা পার্টস অফ স্পিচের উপরেই 2 ঘন্টা সময় দিবে। মানে কি, টোটাল পার্টস অফ স্পিচ এইটা সম্পূর্ণটার পিছিয়ে 2 ঘন্টা সময় দিবে। আর আমরা শুধুমাত্র নাউনের পিছিয়ে দিব 2 ঘন্টা, প্রোনাউনের পিছিয়ে দিব 2 ঘন্টা, অ্যাডজেক্টিভের পিছিয়ে দিব 2 ঘন্টা। এইভাবে আমরা প্রত্যেকটা টপিকের পিছিয়ে দিব 2 ঘন্টা। কারণ কি, আমাদের অ্যাডমিশনে এই যে ভিতর থেকে প্রশ্নগুলো আসে, এই সুবিধাটা তুমি অনলাইন কোচিংয়ে পাবা, কিন্তু অফলাইন কোচিংয়ে পাবা না। তারপর আমরা 0 থেকে পড়ানোর একটা সুবিধা আছে, এইটা আমরা একদম 0 থেকে তোমাদের ধরতে পারবো, কিন্তু এখানে তারা কখনোই তোমাকে 0 থেকে ধরবে না। তোমরা কি কোচিং করবে না? হ্যাঁ ভাই, কোচিং একটা ভর্তি হয়ে থাকো, কিন্তু এই অফলাইনের পাশাপাশি তোমরা অবশ্যই অনলাইনে একটা ব্যাকআপ রাখবা, এটা অবশ্যই মাস্ট। ওকে, যারা লেখাপড়া নিয়ে সিরিয়াস। তারপর ফ্লেক্সিবিলিটি। দেখো, ফ্লেক্সিবিলিটি কি, তোমার অসুস্থতা আছে, এইটা আছে, ওইটা আছে। তোমার অফলাইন কোচিংটা ব্যাচ সিস্টেম, একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু অনলাইনে কিন্তু কি কোনো ব্যাচ সিস্টেম নাই। সুতরাং তুমি এখন চাইলেই কি করতে পারবা,
এখানে তুমি যে কোনো সময় তোমার দিনে রাত্রে ঘুমানোর আগে পরে তুমি সব সময়টা দেখতে পারবা। এই কারণে যেহেতু এই অনলাইনের কোর্সগুলো রেকর্ডেড থাকে, এনি টাইম দেখা যায়, কিন্তু অফলাইনে তুমি যাবা, কনসেন্ট্রেট করবা, তারপরে করতে হবে। ওকে, এই ক্ষেত্রে তোমার একটু টাইম ফ্লেক্সিবিলিটির একটা সমস্যা থাকে। তারপর ডিসিপ্লিন না থাকলে সমস্যা। এই যে এটা কি, এটা অফলাইন আর অনলাইন দুইটার ক্ষেত্রেই এই সমস্যা। ডিসিপ্লিন তোমার এই অ্যাডমিশনে খুব বেশি জরুরি। এই ডিসিপ্লিন যার নাই সে কখনোই বলতে পারবে না যে সে অ্যাডমিশনে ভালো করছে। সুতরাং ডিসিপ্লিন রাখাটা তোমার খুব বেশি জরুরি। ওকে, এখন তোমরা আমাদের কোর্সে পড়ো বা অনলাইনে করো অফলাইনে করো, ডাজেন্ট ম্যাটার, ডিসিপ্লিন কিন্তু থাকতেই হবে। এখন দেখো লাস্টে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলেছি, যেখানে তুমি নিয়মিত মানে কি ডিসিপ্লিনড, তার মনোযোগী অ্যান্ড কনসিস্টেন্ট, সেখানেই সাফল্য। দেখো এই তিনটা জিনিস, এক হচ্ছে নিয়মিত, দুই হচ্ছে মনোযোগী মানে অ্যাটেনটিভ, আরেকটা কি কনসিস্টেন্ট মানে কি তুমি সব সময় পড়ছো। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবেই। এই তিনটা জিনিস আছে কিন্তু চান্স পায় নাই এমন মানুষের উদাহরণ খুব কমই আছে। সুতরাং এই তিনটা দিকে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আসি অ্যাডমিশন সম্পর্কে তোমাদের এখনও অনেক ডাউট আছে। এই ডাউটগুলো সলভ করে দেওয়ার জন্য আমরা 20 তারিখে তোমাদের জন্য একটা ফ্রি ওয়েবিনার রেখেছি। এই ওয়েবিনারে আমরা সায়েন্স, কমার্স, আর্টস সকলে তোমরা কিভাবে লেখাপড়া শুরু করবা, কোন ওয়েতে লেখাপড়া করবা, অনলাইনে কিভাবে লেখাপড়া করবা, অফলাইনে কিভাবে লেখাপড়া করবা, এটা কিন্তু কি আমরা এখানে বলবো। ওকে, সুতরাং নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, ওই ফর্মে তোমার ফর্মটা ফিল আপ করে নাও। এতে আমাদের অ্যাডমিশনের পরে যে কোর্সগুলো লঞ্চ হবে সেখানে এক্সট্রা একটা বেনিফিট পাবা, একটা বিশাল একটা ডিসকাউন্ট পাবা। তার পাশাপাশি তোমরা কি করতে পারবা, এই ফ্রি ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারবা, তোমাদের সমস্যাগুলো সেখানে তুলে ধরতে পারবা। আর যারা এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছ, এখন তোমরা বি ইউনিট আর ডি ইউনিট, যদি এখন একটাই বি ইউনিটের পরীক্ষা হয়, অর্থাৎ তোমরা যারা মানবিকে আসো এবং সায়েন্স কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য এই কোর্সটা তোমরা এনরোল করতে পারো। এখন এনরোল করার আগে কি করবে, অবশ্যই এনরোল করার আগে আমাদের কোর্সটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখবে, তারপর ডেমোগুলো দেখবে। দেখার পরে যদি তোমার মনে হয় না এই কোর্সটা ঠিক আছে আমার জন্য, কেবল তখনই তোমরা এনরোল করবে। তোমরা যদি 20 তারিখের আগে এই কোর্সে এনরোল করো, 20 তারিখের আগে এনরোল করলে AD25 এই কুপনটা ইউজ করলে তোমরা 25% ডিসকাউন্ট পাবা। 990 টাকার থেকে তোমরা 25% ডিসকাউন্ট পাবা। সুতরাং অনেক কম টাকায়, এটা কিন্তু 20 তারিখের পরে আরও বেড়ে যাবে, এটা কিন্তু এত কম টাকায় পাবা না। সুতরাং এই কুপনটা ব্যবহার করে এখনই তোমরা কোর্সটা পারচেস করে ফেলতে পারো। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।